আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফতোয়া সেন্টার জয়নগর আহমদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। ইমরান হোসেন মাগুরা থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, আল্লাহ ও রাসূলকে সাক্ষী রেখে বিয়ে করলে সে বিয়ে সই হবে কিনা? এই বিষয়ে সম্যক ধারণা দিলে অনেক আনন্দ হব। ইমরান হোসেনকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, বিয়ের মধ্যে মূলত সাক্ষী কারা হবে সে বিষয়ে আমাদের জানতে হবে। বিয়ের মধ্যে একমাত্র সাক্ষী হবে প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন মুসলমান ব্যক্তি। সেখানে দুইজন পুরুষ থাকতে হবে প্রাপ্তবয়স্ক, অথবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা দুইজন প্রাপ্তবয়স্কা মহিলা থাকতে হবে। তাই আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সই হবে না। এটা একটি কুফরি আকীদা। কেননা আল্লাহকে তো সামনে রাখাই যায়, সাক্ষী রাখাই যায়, কিন্তু বিয়ের মধ্যে না। আল্লাহ তো সর্বত্রই বিরাজমান, সব জায়গায় হাজির নাজির, কিন্তু আল্লাহর নবী তো সর্বক্ষেত্রে সর্ব জায়গায় বিরাজমান না। বরং এটি একটি কুফরি আকীদা। আর কুফরি আকীদা পোষণ করা এটি সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। এই জন্য কোনো ব্যক্তি যদি, বিশেষ করে এটি ওই ক্ষেত্রে হয় যেখানে লোকলজ্জার ভয় থাকে, সেখানে স্বামী স্ত্রী বলে থেকে আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং তার নবীকে আমি সাক্ষী রাখলাম, এটি করা জায়েজ হবে না, বিয়েও সহি হবে না, বরং এই কারণে গুনাহ হবে। তাই কোনো কিছু করে ফেলে তাকে নতুন করে বিয়ে করতে হবে সাক্ষী রেখে, মানুষ সাক্ষী রেখে, এবং এই গুনাহের কারণে তাকে তওবাও করতে হবে। এই মাসলা রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন আব্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া বাজ্জাজিয়ার 1 নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া দারখানিয়া 4 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া খানিয়ার 1 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায়। এই মাসলার মোলাকা হলো, রব্বে কারীম আমাদের সবাইকে এই মাসলার আমল করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে দ্বীনি খাতিরে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো রাখতে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে ফেসবুক পেজের কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।